আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং শিখতে থাকুন। হ্যাঁ, পিডিএফ ফাইল আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি বা পিডিএফ ফাইলকে আমরা কিভাবে এডিট করতে পারি সেই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করছি। পিডিএফ ফাইলকে আমরা অনেক সময় ডাউনলোড করার পর সেটি কনভার্ট করার পরে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। যেমন এখানে একটি পিডিএফ ফাইল আমি ওপেন করেছি, দেখুন এই যে এই পিডিএফ ফাইল 9 পেজের একটি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইল থেকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কোশ্চেন 2টা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি ওয়ার্ড ফাইলে এটা নিয়ে যাচ্ছি। এই যে আমি এখানে জাস্ট নিয়ে এসে এটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর একটি বিষয় খেয়াল করে দেখুন যে এটি এলোমেলো অবস্থায় আছে। এই বিষয়গুলো অনেক সময় আমরা জাস্টিফাই করতে পারি না বা আমাদের মতো করে সাজাইতে পারি না। সো এটা চলুন আমরা জাস্টিফাই করতে যাই, গিয়ে দেখি কি অবস্থা হয়। আমি পুরোটা ব্লক করে নিলাম, নিয়ে যে এখান থেকে জাস্টিফাই যেভাবে করতে হবে সেভাবে আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি। এই জাস্টিফাই করার পর দেখুন এই যে এই জায়গায় বা এই যে মাঝামাঝি দেখুন কিছু ফাঁকা জায়গা আছে এবং এটা কিন্তু ফুললি জাস্টিফাই হয় নাই, কিছু লাইন কেটে গেছে, জাস্টিফাই হয় নাই। তো এটি জাস্টিফাই করার জন্য কি করতে হবে, প্রথমেই আমি পুরো কন্টেন্টটিকে সিলেক্ট করে নিলাম। পুরো কন্টেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এই যে রিপ্লেস বাটনে আমি ক্লিক করলাম। এপাশে যে রিপ্লেস যে মেনু আছে সেই মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর রিপ্লেসের যারা নতুন করবেন তাদের এইখানে কোনো সিম্বল থাকবে না, তারা এরকম একটা সিম্বল লিখে দেবেন এখানে। দেওয়ার পর এই যে রিপ্লেস অল, আর যদি থাকে নো প্রবলেম, রিপ্লেস অল এই বাটনে ক্লিক করে দিবেন। রিপ্লেস অল বাটনে ক্লিক করে দিয়ে নোতে ক্লিক করে দিবেন, দিয়ে ক্লোজ করে বের হয়ে আসবেন। এখন দেখুন এটি সুন্দর করে আপনি এখন জাস্টিফাই হয়ে গেছে, চারিদিকে সমান আছে, আপনি আপনার মতো করে এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আরেকটি বিষয় আপনাকে কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে প্যারাগ্রাফ অংশে গিয়ে জাস্টিফাইড, এখান থেকে জাস্টিফাইডে ক্লিক, যেখানে নেবেন সেখানে দেখাই দিতে হবে। আর এটা তো অবশ্যই বডি থাকতে হবে। আর এখান থেকে বিফোর আফটারে গিয়ে মিনিমাম 6, আফটারও মিনিমাম 6, এবং যেহেতু আমি এটা জাস্টিফাই করার জন্য এই যে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে, এক্স্যাক্টলিতে ক্লিক করার পর দেখুন এখানে 6 বিফোর এবং আফটার যে স্পেসিং, সেই স্পেসিংটি এক্স্যাক্টলি করার পরে এখানে 12 পিটি হবে। এটি ইচ্ছা করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, তাহলে এই ভিতরের যে এটি আছে এটা কম বেশি হবে। এখানে আমি 15 করে দিলাম, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখুন কীরকম হয়েছে। আর এটা যদি আবারও আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে আবারও প্যারাগ্রাফে যেতে হবে। প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই ওকে আছে, জাস্ট এখান থেকে আপনি আপনার যে স্পেসিংটা, সেই স্পেসিংটা বিফোর আফটারের যে সেই স্পেসিংটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। তাহলে আমি 18 করে দিলাম, 18 করে দিলাম। এই যে দেখুন একটু ফাঁকা হয়েছে। সো এইভাবে আমরা আমাদের যে কন্টেন্ট, সে কন্টেন্টকে কন্ট্রোল করতে পারি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যখন পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন, পিডিএফ ফাইলে যদি কোনো ধরনের টেবিল থাকে তাহলে টেবিলটি অবশ্যই পূর্ণাঙ্গ টেবিল আপনি নিয়ে আসবেন না, এবং আনলেও আপনার সেই টেবিলটি ভেঙে যাবে, আসবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন একটি টেবিল তৈরি করে টেবিলের কন্টেন্টগুলো কপি করে নিয়ে এসে পেস্ট করতে পারেন। ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং কমেন্টে জানতে চান যে আপনার প্রয়োজনীয় কোনো অপশন এখানে ছাড়া পড়েছে কিনা।